জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব হবিগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই এই হবিগঞ্জে হামলা কেন সিলেটে হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই এই সিলেটে হামলা কেন গ্রামে হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই গ্রামে হামলা কেন বর্তমান সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল এনসিপি নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং বিশেষ করে আলিম ইসলাম জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব তাকে বেধড়কভাবে মারপিট করে এবং তার একটি চোখকে গুরুতরভাবে আঘাত করে এবং সেই একটি চোখ নষ্ট হয়ে গেছে বন্ধুগণ। আমরা ৩৬ জুলাইয়ের ছাত্র জনতার হাজারো ছাত্র জনতার রক্ত দিয়ে আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই যে এই বাংলাদেশে আজকে ছাত্রদের চোখ উপড়ে ফেলা হচ্ছে বন্ধুগণ। আমরা এই বাংলাদেশ চাই নাই, আমরা এমন এক বাংলাদেশ চাইছি যেই বাংলাদেশে ছাত্রদের নিরাপত্তা থাকবে, যেই বাংলাদেশে কৃষকদের নিরাপত্তা থাকবে, যেই বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা থাকবে, যেই বাংলাদেশে আমাদের নারীদের নিরাপত্তা থাকবে। কিন্তু বন্ধুগণ, আমরা লক্ষ্য করলাম এমন এক বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে যেই বাংলাদেশে ওই খুনি শেখ হাসিনা যেভাবে দেশ ১৭ বছরে শাসন এবং শোষণ করছে এবং স্বৈরাচার কায়েম করছে এবং ফ্যাসিবাদী আচরণ চরিত্র তৈরি করছে, সেই বাংলাদেশের দিকে যাচ্ছে এই বাংলাদেশ। আমরা এমন বাংলাদেশ চাই না বন্ধুগণ। আমি প্রশ্ন করতে চাই, আজকে এই বাংলাদেশে সেই ১৭ বছর আগে এই খুনি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ওই ট্রাক দিয়েছিল, ট্রাক দিয়ে বিএনপি জামাতের হরতাল তারা পালন করতে দেয় নাই। ওই অনুরূপভাবে বর্তমান সরকার যদি মনে করে ওই অনুরূপভাবে ট্রাক দিয়ে এই জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রোগ্রামকে তারা বন্ধ করবে, আপনারা বোকার স্বর্গে বস করছেন। অনতি বিলম্বে ওই হবিগঞ্জে যেভাবে আলিপুর উপর হামলা হয়েছে, নাসিরউদ্দিন পাটের উপর হামলা হয়েছে, রাশিদ আলম ভাইয়ের উপর হামলা হয়েছে, এই হামলা সুস্থ তদন্ত করে বিচার করতে হবে।